আল্লাহ পাক জালিমকে ঢিল দেন, অবকাশ দেন, সুযোগ দেন। কিন্তু হাত্তা ইদা আখাযাহু লাম ইউফলিতহু, যখন তাকে পাকড়াও করেন তখন আর আল্লাহর পাকড়াও থেকে ছুটতে পারে না। এরপরে রাসূল এই আয়াত তেলাওয়াত করেন, ওয়া কাযালিকা আখাযু রাব্বিকা ইদা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখাযাহু আলীমুন শাদীদ। এভাবেই তোমার রবের পাকড়াও হয়, যখন কোনো জনপদবাসী জুলুম করে তখন এভাবেই আল্লাহ পাক পাকড়াও করেন। ইন্না আখদাহু আলীমুন শাদীদ, নিশ্চয়ই তার পাকড়াও অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত বেদনাদায়ক আল্লাহ পাকের পাকড়াও। আমার প্রিয় ভাইরা, যখন আপনি কারো প্রতি জুলুম করলেন আপনি হয়ে গেলেন জালিম, আর যে ব্যক্তি আপনার জুলুমের শিকার হলো সেই ব্যক্তিকে বলা হয় মাজলুম। জালিম কাকে বলে? যে জুলুম করে, আর যার প্রতি জুলুম করা হয় তাকে বলা হয় কি? মাজলুম। রাসূল বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, হে আমার উম্মত তোমরা মাজলুমের বদদুয়া থেকে বাঁচার চেষ্টা করো। কারণ মাজলুমের বদদুয়া থেকে কেন বাঁচবে? আল্লাহ নবী বলেন, ওয়াইন কানা কাফিরান, তুমি যার প্রতি জুলুম করেছো সে যদি কাফেরও হয়, লাইসা ইন্নাহু লাইসা দুনাহা হিজাব, সে যখন বদদুয়া করে তোমার বিরুদ্ধে জুলুমের শিকার হয়ে, তার ওই বদদুয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর কাছে সেই বদদুয়া চলে যায়, আল্লাহর কাছে সেই নালিশটি চলে যায়। এখন মনে করুন আপনি কারোর প্রতি জুলুম করে আরামে ঘুমিয়ে আসেন, কিন্তু আল্লাহ পাকের মহান দরবারে আপনার বিরুদ্ধে আল্লাহ পাকের টেবিলে একটা নালিশ হয়েছে, আপনাকে সুযোগ দিচ্ছেন, শুধু পাকড়াও করার পালা, কখন ধরবেন এটারও নির্ধারণ সময় আছে। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ার এই কঠিন অবস্থার পাশাপাশি আখিরাতের ক্ষতিগুলো জালিমের জন্য এই যে কিয়ামতের ময়দানে মোটামুটি ব্যবস্থা করে সে এখন যখন নাকি পুলসিরাত পাড়ি দিয়ে অপর প্রান্তে যাবে, ওই পুলসিরাতের পাড়ে এসে এই পুলসিরাতের উপরেই পাওনাদার বলছে, আপনি আমার এটা নিয়েছিলেন না, দুনিয়ায় তো দেন নাই, এরকম করে করে ধরবে। তখন দেখা যাবে যে এর নেকিটা তাকে দিয়ে দেওয়া লাগবে, আর যে ব্যক্তি পুলসিরাতের উপরে পাড়ি দিয়ে ভাবছিল পুলসিরাত পাড়ি দিয়ে ওপারে বেহেশতে বেহেশতে পৌঁছে যাব, সে সাতবক জমিনের নিচে জাহান্নামে, সেই পুলসিরাত থেকে নিচে পড়ে চলে যাবে জাহান্নামে। আর যে ব্যক্তির উপরে জুলুম করেছিল সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আখিরাতের আরেকটি ভয়াবহত হলো এই যে ফেরেশতারা প্রত্যেক ব্যক্তির হিসাব নিকাশের সময় বলা হবে, এই লোকটির হিসাব নিকাশ নেওয়া হবে, তো কারো যদি কোনো হক তার উপরে থাকে, আসো আজকে সেই হক নেওয়ার জন্য। তখন মহিলারা বড় খুশি হয়ে যাবে যে মহিলাদের উপরে দুনিয়ায় জুলুম করা হয়েছে, তার বাপ দুনিয়ার সম্পদের ব্যাপারে জুলুম করছে, সে বাপের বিরুদ্ধে তখন বলবে আমার বাবা এই করেছে। ভাই দুনিয়ায় জমি নিয়ে ধানাই পানাই করেছে, জমি দেয় নাই, ভাইয়ের বিরুদ্ধে সে নালিশ করবে। স্বামী জুলুম করতো, স্বামীর বিরুদ্ধে নালিশ করবে। তো আপনার আল্লাহ বলেন, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, সেদিন কোনো রকমের বংশধারা কোনো কাজ করবে না, বংশধারার কোনো বিষয় থাকবে না। কন্যা সন্তান হয়ে বাবার বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে নালিশ করবে, স্বামীর বিরুদ্ধে নালিশ করবে সেদিন। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হে আমার উম্মত, তোমাদের আজকে দুনিয়ায় কারো যদি চরিত্রে কলঙ্ক লেপন করে থাকো, কারো হক নষ্ট করে থাকো, তাহলে ওই দিন আসার আগে পরিষ্কার হয়ে নাও, লেনদেনকে পরিষ্কার করে ফেলো, যেই দিন কোনো টাকা পয়সা থাকবে না। যদি নেক আমল থাকে তাহলে কিয়ামতের দিন তোমার নেক আমল যাদের হক নষ্ট করেছে ওরা নিয়ে যাবে, আর যদি তোমার নেক আমল না থাকে, দিয়ে শেষ হয়ে যায়, তাহলে তার অপরাধের বোঝা তোমার উপরে চাপানো হবে আর তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতএব সেই দিনটি আসার আগে তোমাদের যার উপরে জুলুম, কেউ কারো উপরে জুলুম করে থাকলে আজকে দুনিয়ায় তুমি পরিচ্ছন্ন হয়ে নাও।